নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকল প্রিয় দর্শক বন্ধুরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আজকে আমি হাজির হয়ে গেছি পালক পনিরের একটা রেসিপি নিয়ে। সামনেই পুজো, তাই আমাদের মনে হয় পুজোর সময় একটু ভালো মন্দ খাবার বানাই, তাই সেটা যদি রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে বসেই হয় তাহলে তো খুবই ভালো হয়। আর সেই কথা ভেবেই তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি পালক পনিরের একটা রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমার বন্ধু হয়ে উঠতে পারোনি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার। তাহলে দেখতে থাকো আমি কিভাবে এটা রেডি করেছি। আমি এর জন্য 500 গ্রাম মতন পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বাটার আর পনির, ফ্রেশ ক্রিম, পেঁয়াজ আর রসুন, আর নিয়ে নিয়েছি একটু আদা কুচি। এবার আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে গরম জল বসিয়ে দিয়েছি, আর পালং শাকটাকে আমি একটু বয়েল করে নেবো, আর দিয়ে দিচ্ছি একটু 1 চিমটে লবণ। এবার আমি একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য আমি এটাকে বয়েল করে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো পালং শাকগুলো বয়েল হয়ে গেছে, অনেকটাই কমে এসেছে। এবার আমি এটা জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব, তারপরে এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। ততক্ষণে আমি পনিরগুলোকে কিউব শেপে আমি একটু কেটে নিচ্ছি। এগুলোকে একটু ছোটো ছোটো আকারেই কাটতে হবে। সব পনিরগুলোকে আমি একই শেপে কেটে নিচ্ছি। পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ওভেনে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে গরম করে এবার আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল। এবার তেলটাকে গরম করে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন, আর কুচো করে রাখা রসুন আর আদা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি একটু 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিচ্ছি, আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে আমি ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দেবো একটা কোচানো পেঁয়াজ কেটে রেখেছিলাম আগের থেকে। এবার আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা একসঙ্গে আমি ফ্রাই করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। এটা ফ্রাই হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে আমি পালং শাকটাকে ঠান্ডা করে নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই ফ্রাই করে রাখা পেঁয়াজ, রসুন আর আদার টুকরোগুলোকে আমি একই সঙ্গে ব্লেন্ড করে নেব। এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এটা ব্লেন্ড করা হয়ে গেছে পুরোটাই। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। তারপরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তোমরা চাইলে এটাকে ঘি ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু 1 চামচ হলুদ, আর স্বাদ মতন লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি ব্লেন্ড করে রাখা পালং শাকগুলোকে দিয়ে একসঙ্গে আমি ফ্রাই করে নিচ্ছি। এটাকে ভালো করে আমি 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিচ্ছি, আর মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো এটা গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা পনিরের টুকরোগুলোকে আমি দিয়ে ভালো করে এর সঙ্গে 2 থেকে 3 মিনিট আরও কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি ওপর থেকে, নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য। দেখো তেল ছেড়ে দিয়েছে গ্রেভিটা থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমের পরিবর্তে দইটাও অ্যাড করে দিতে পারো। ফ্রেশ ক্রিমটা দিলে এটার স্বাদটা দারুণ লাগে। এবার এটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি ফ্রেশ ক্রিমটাকে। আরও 1 চা চামচ আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শেষে 1 চা চামচ ঘি। তারপরে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 মিনিট। তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম রুটি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগে, তাছাড়া ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগে, আর গরম ভাতেও এটা ভালো লাগে। তাহলে রেডি আমার আজকের পালক পনির রেসিপি। এটা পুজো স্পেশাল, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে পুজো স্পেশাল রেসিপি। আর ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি একটু পনিরের টুকরোটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। রেডি আমার পালক পনির রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।